ব্লক তৃণমূল যুব কংগ্রেস এই পারমিতা ভবনে একটা আসন্ন লোকসভা নির্বাচনে আমাদের তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী পরেশচন্দ্র অধিকারীর সমর্থনে একটা কর্মী সভার আয়োজন করেছে। আমরা কিন্তু অংশগ্রহণ করেছি। আগামী দিনে আমাদের প্রার্থী পরেশচন্দ্র অধিকারীকে বিপুল ভোটে জয়যুক্ত করবার জন্য তৃণমূল যুব কংগ্রেস পরিবার আমাদের তৃণমূলের কংগ্রেসের দলীয় নেতৃত্বের সঙ্গে কথা বলে আমরা সর্বব্যাপী আমরা প্রচার কর্মসূচি তৈরি করব। ইতিমধ্যেই আমরা একটা কর্মী সভা করতে চলেছি আমাদের যুব তৃণমূলের জেলা পর্যায়ে। আমার অফিসেই সেটা অনুষ্ঠিত হবে। সেখান থেকে আমরা তৃণমূলের ব্লক সভাপতি এবং যারা নেতৃত্ব তাদেরকে আমরা বার্তা দেবো, এলাকাভিত্তিক বিধায়ক এবং ব্লক সভাপতিদের সঙ্গে কথা বলে এলাকায় এলাকায় অঞ্চলে অঞ্চলে বুথে বুথে দলের সঙ্গে মূল দলের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে প্রচারে অংশগ্রহণ করবার জন্য। এবং আমরা সেন্ট্রালি কিছু র্যালি, কিছু মিটিং, পোস্টার, ব্যানার, ফ্লেক্স এবং বিভিন্ন ধরনের লিফলেট দিয়ে আমাদের প্রার্থীর সমর্থনে আমরা প্রচার করব। এবং রাজ্য নেতৃত্বের সঙ্গেও আমরা এই বিষয়ে কথা বলব। জেলা নেতৃত্বের সঙ্গেও আমরা ইতিমধ্যে আমরা এক প্রস্ত কথা বলেছি। বিভিন্ন বিধায়কদের সঙ্গে কথা বলেছি। তারাও আমাদেরকে প্রচারে অংশগ্রহণ করবার জন্য তারা আহ্বান করবে। আমরা সেই এলাকাগুলোতে যাব, গিয়ে বিস্তৃতভাবে আমরা প্রচারে ঝাঁপিয়ে পড়ব। যুব তৃণমূল কংগ্রেস এবং আমাদের তৃণমূল কংগ্রেসের অন্যান্য সংগঠন, শাখা সংগঠন, আমরা মূল দলের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের প্রার্থীকে জেতাবার জন্য আমরা অংশগ্রহণ করছি। বিজেপি নানাভাবে দল ভাঙানোর চেষ্টা করছে। এই যে অপচেষ্টা, এই যে সাম্প্রদায়িক উস্কানিমূলক বিষয়ে তুলে করছে, দলের অন্তরে আজ অর্জুন সিং চলে গেছে, এই বিষয়টা নিয়ে কী বলবো বিজেপির এই অপচেষ্টা? বিজেপি তাদের লোক খুঁজে পাচ্ছে না, তারা লোক হাতড়ে বেড়াচ্ছে। সুতরাং তারা যে দেউলিয়া সেটা বারবার প্রমাণিত হচ্ছে। তৃণমূল কংগ্রেস এককভাবে 42 আসন পশ্চিমবঙ্গে দখল করবে, এটা নিশ্চিত। এবং আমাদের নেত্রী আগামী দিনে দিল্লির শুধু নিয়ন্ত্রক শক্তি নয়, দিল্লি সরকারের মুখ হবে প্রধানমন্ত্রীর অন্যতম দাবিদার এবং তার নেতৃত্বে ভারতবর্ষের নতুন সরকার গঠন হবে বলে আমরা বিশ্বাস করি। এবারে নির্বাচনে যেটা বলা হচ্ছে, যুব মাদারের যে দ্বন্দ্ব, তথাকথিত দ্বন্দ্বটা অনেকটাই কমে গেছে। এইটা নিয়ে আপনি কী বার্তা দেবেন? যুব তৃণমূল কংগ্রেসের একটা ফ্রন্টাল অর্গানাইজেশন, একটা শাখা সংগঠন। দলকে সহযোগিতা করা, দলের নির্দেশেই চলা যুব তৃণমূল কংগ্রেসের একমাত্র আশু কর্তব্য। স্বাভাবিকভাবেই আমরা দলের প্রার্থী সামনে রেখে আমরা প্রচার কার্য দলের সঙ্গে করে আমাদের প্রার্থীকে বিপুল ভোটে জয়যুক্ত করব। কোনো যুব মাদারের এখানে দ্বন্দ্ব নেই। আমরা সকলে কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের প্রার্থীকে জয়যুক্ত করবার জন্য বদ্ধপরিকর। এবং আমাদের সামনে যে চ্যালেঞ্জ 42 কুচবিহার 1 নম্বর লোকসভা কেন্দ্র, সেই 1 নম্বর লোকসভা কেন্দ্রকে আমরা বাংলায় যাতে 1 নম্বর করতে পারি, সবথেকে বেশি ব্যবধানে জেতাতে পারি, তার জন্য আমরা ঐক্যবদ্ধভাবে লড়াই করি।